ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পূজনীয় অবিন দাদার এই অমৃতময় কথাগুলি জেনে নেব। দেওঘর যাওয়া প্রসঙ্গে তিনি কি বলেছেন, তাছাড়া ব্যবসায়ীদের যারা রয়েছেন, স্টুডেন্ট যারা রয়েছেন, চাকরিজীবী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে এবং মায়েদের উদ্দেশ্যে তিনি কি বলেছেন জেনে নিব। কবে বলেছেন ভিডিওর শেষ দিকে জানিয়ে দেওয়া হবে। তিনি বললেন, আপনারা সবাই নিজেদের সুবিধা মতো বছরে একবার দেওঘরে যাবেন। বাতাস সর্বত্র প্রবাহিত, আমরা প্রতি মুহূর্তে শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, কিন্তু গরমকালে হাওয়া অনুভব করার জন্য আমরা যেমন ফ্যান চালাই, তেমনি ঈশ্বর সর্বত্র বিরাজিত। তিনি আমাদের প্রত্যেকের হৃদয়ে আছেন, কিন্তু মাঝে মাঝে তাকে অনুভব করার জন্য আমরা মন্দিরে যাই। অধিক গরমে যেমন আমরা এসি চালাই, তেমনি ঠাকুরকে আরও বেশি করে অনুভব করার জন্য মাঝে মাঝে দেওঘরে যেতে হয়, আচার্য সঙ্গ করতে হয়। আরেকটি কথা তিনি বললেন, বর্তমানের এই ব্যস্ততম যুগে যারাই আমরা চাকরি, ব্যবসা, পড়াশোনার সাথে যুক্ত, সপ্তাহে অন্তত একটি দিন রাখব ঠাকুরের জন্য। সোম থেকে শুক্র আমরা এমনভাবে আমাদের কাজগুলি শেষ করব যাতে কর্মক্ষেত্রে কোনোরূপ সমস্যা না হয়। মায়েরা নিজেদের কাজ শেষ করে প্রতিদিনেই নিজেদের পারিপার্শ্বিক গুরু ভাইদের খবর রাখবেন, তাদের বাড়িতে যাবেন, তাদের সুখ দুঃখের খবর নেবেন। এই অভ্যাসটি আমরা সহজেই করতে পারি। পূজনীয় অবিন দাদা 2022 সালের ডিসেম্বর মাসে দীক্ষাপত্র সমীক্ষা কার্যক্রম তত্ত্বাবধানে গিয়ে এই অমৃতময় কথাগুলি আলোচনায় বলেছিলেন। জয় গুরু।